আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্প্রতি ওয়াইটি স্টুডিওতে অনেকেই নতুন একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যার নাম মান্থলি ক্রিয়েটর রাউন্ড আপ। আর এই নোটিফিকেশনটি দেখে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন। কেউ ভাবছেন চ্যানেলে কোনো সমস্যা হয়েছে, কেউ মনে করছেন মনিটাইজেশন পলিসি পরিবর্তন হয়েছে, আবার কেউ ভাবছেন ওয়াইটি স্টুডিওতে নতুন কোনো নিয়ম চালু হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউবের সর্বশেষ সব আপডেট সহজ ভাষায় ব্যাখ্যা করে দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওতে একটা লাইক দিন এবং আপনার অজানা প্রশ্ন কমেন্টে জানান। তো বন্ধুরা, মান্থলি ক্রিয়েটর রাউন্ড আপ আসলে কি? মান্থলি ক্রিয়েটর রাউন্ড আপ হলো ইউটিউবের একটি অফিসিয়াল আপডেট সিস্টেম। প্রতি মাসে ইউটিউব তাদের নতুন ফিচার, নীতিমালা পরিবর্তন, এআই টুলস এবং ক্রিয়েটরদের জন্য সব গুরুত্বপূর্ণ তথ্য ইউটিউব এক জায়গায় তুলে ধরে। এটি কোনো ওয়ার্নিং নয় বা কোনো স্ট্রাইক নয় এবং চ্যানেলের কোনো সমস্যা নির্দেশনা নয়, বরং এটি ইউটিউবের পক্ষ থেকে ক্রিয়েটরদের আপডেট রাখার একটি অফিসিয়াল নিউজ সেন্টার। তো সম্প্রতি মান্থলি ক্রিয়েটর রাউন্ড আপে কি কি আপডেট এসেছে সেটা এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো মান্থলি ক্রিয়েটর রাউন্ড আপে মোট 60টি আপডেট তারা পাবলিশ করেছে। এর মধ্যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করব। এই আপডেটগুলো সুন্দরভাবে নোট করে রেখেছি, একে একে আমি সেই আপডেটগুলো আপনাদের মাঝে আলোচনা করছি। তো ওয়াইটি স্টুডিওতে তারা একটা ফিচার অ্যাড করেছে, সেই অপশনটির নাম হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস। এই ফিচারটি ওয়াইটি স্টুডিওতে তারা নতুনভাবে অ্যাড করেছে। ওয়াইটি স্টুডিওর মোবাইল অ্যাপে এখন অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটি নতুন সেকশন যুক্ত হয়েছে। এখানে আপনি এক জায়গায় দেখতে পাবেন কপিরাইট অ্যালার্ট আছে কিনা, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা, মনিটাইজেশন এলিজিবিলিটির এর অবস্থা এবং চ্যানেল হেলথ। আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে, এই ফিচারের সুবিধা হচ্ছে আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে তাহলে ইউটিউব স্পষ্টভাবে সেটা আপনাকে দেখাবে এবং সেটা সমাধানের জন্য উপায়ও আপনাকে জানাবে। আগে তথ্যগুলো আলাদা আলাদা জায়গায় দেখতে হতো, এখন আপনার চ্যানেলের যতগুলো সমস্যা রয়েছে সব তথ্যগুলো এক জায়গাতেই দেখা যাবে। এরপরে 2 নাম্বার আপডেট হচ্ছে লাইভ কাউন্টডাউন স্ট্রাইকার। লাইভ স্ট্রিমারদের জন্য ইউটিউব নতুন কাউন্টডাউন স্ট্রাইকার এনেছে। ধরুন আপনি লাইভে বিশেষ কোনো ঘোষণা দিতে চান অথবা গিভ ওয়ে শুরু করবেন, তাহলে কাউন্টডাউন স্ট্রাইকার ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করতে পারবেন। এই ফিচারটি যুক্ত করার কারণে আপনার লাইভ অনেক প্রফেশনাল এবং আরো ইন্টারঅ্যাক্টিভ দেখাবে। এবার দেখি 3 নাম্বার আপডেট কি এসেছে। 3 নাম্বার আপডেট হচ্ছে শর্টস রিমেজিন, অর্থাৎ এআই দিয়ে নতুন ভিডিও করার জন্য ইউটিউব এখন শর্ট রিমিক্সে এআই ফিচার যুক্ত করেছে। নতুন রিমেজিন ফিচারের মাধ্যমে আপনি টেক্সট লিখে এআই ভিডিও তৈরি করতে পারবেন, রেফারেন্স ইমেজ ব্যবহার করতে পারবেন। এআই এর সাহায্যে নতুন ক্রিয়েটিভ শর্টস আপনি খুব সুন্দরভাবে বানাতে পারবেন। এটা মূলত এআই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো এবার 4 নাম্বার আপডেটে রয়েছে ইউনিক রিচ অ্যানালিটিক্স, অর্থাৎ ইউটিউব অ্যানালিটিক্সে নতুন একটি ম্যাট্রিক যোগ হয়েছে যার নাম ইউনিক রিচ। এখানে দেখা যাবে আপনার ভিডিও কতজন আলাদা মানুষের কাছে পৌঁছেছে। যেমন ধরুন আপনার ভিডিওতে যদি 8 মিলিয়ন ভিউ থাকে তাহলে ইউনিক রিচে 10 মিলিয়নও হতে পারে, কারণ একজন ব্যক্তি একাধিকবার ভিডিও দেখলে ভিউ কিন্তু বেশি হয়। কিন্তু এখন থেকে ইউনিক রিচে শুধুমাত্র আলাদা আলাদা মানুষ গণনা হবে। আর এই ফিচারটির সুবিধা হলো ব্র্যান্ড ডিল বা স্পন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে এই ডেটা খুবই কাজে লাগবে। এবার 5 নাম্বার আপডেট হলো আস্ক স্টুডিও কনভারসেশন হিস্টোরি। এটা ইউটিউবের এআই অ্যাসিস্ট্যান্ট আস্ক স্টুডিওতে এখন কনভারসেশন হিস্টোরি যুক্ত হয়েছে। এখন আপনি আগের সব প্রশ্ন বা উত্তর সংরক্ষিত অবস্থায় দেখতে পাবেন। ফলে অ্যানালিটিক্স, চ্যানেল গ্রোথ আইডিয়াস এবং কমিউনিটি ইনসাইট আবার আপনি সহজেই খুঁজে পাবেন। তাই আমার কাছে এই আপডেটটি অনেক হেল্পফুল মনে হয়েছে। এখন আসি 6 নাম্বার আপডেটে। 6 নাম্বার আপডেট হচ্ছে গিফটস এবং জিওলস এক্সপেনশন। ইউটিউব গিফট ফিচার আরো অনেক দেশে চালু করেছে। লাইভ স্ট্রিমে দর্শকরা এখন ডিজিটাল ভাবে গিফট পাঠাতে পারবে। তারা জিওলস কিনে গিফট পাঠাবে এবং তা ক্রিয়েটররা রাবিশ আকারে আয় করবে। এটি ভবিষ্যতে লাইভ স্ট্রিমারদের জন্য নতুন একটা আয়ের উৎস হতে পারে। তো এবার আমি সর্বশেষ আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই আপডেটটা কিন্তু শর্টস ক্রিয়েটরদের জন্য, যারা শর্টস ভিডিও তৈরি করেন এবং শর্টস চ্যানেল মনিটাইজেশনের জন্য এই আপডেটটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখন আসি ইউটিউব শর্টস চ্যানেল মনিটাইজেশন আপডেটের গুরুত্বপূর্ণ বিষয়ে। তো মনিটাইজেশনের নতুন গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে অনেক ক্রিয়েটর শুধুমাত্র ইমেজ পোস্ট করে শর্টস ফিডে ভিউ নিচ্ছিলেন। আগে কমিউনিটি ট্যাবে ছবি আপলোড করলে সেটা শর্টস ফিডে যেত এবং সেখান থেকে অনেক ভিউ আসতো। কিন্তু ইউটিউব এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইমেজ পোস্ট থেকে পাওয়া ভিউ মনিটাইজেশনের জন্য প্রয়োজনীয় 10 মিলিয়ন শর্টস ভিউ এর মধ্যে সেটা গণনা করা হবে না। অর্থাৎ শুধুমাত্র ছবি আপলোড করে মনিটাইজেশন পাওয়ার সুযোগ আর নেই।
এখন অরিজিনাল পাবলিক শর্টস ভিডিওর ভিউসই শুধু কাউন্ট করা হবে। আসলে এই আপডেট আমি কেন গুরুত্বপূর্ণ বলেছি, কারণ অনেক ক্রিয়েটর শুধু ইমেজ পোস্ট করে এআই স্লাইড ডাউন বা কম পরিশ্রমের কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন পাওয়ার চেষ্টা করছিল। ইউটিউব এখন চাই অরিজিনাল কন্টেন্ট বেশি তৈরি হোক, ফলে এখন মনিটাইজেশন পাওয়ার জন্য আসল ভিডিও তৈরি করাটাই নিরাপদ এবং সবার জন্য কার্যকর উপায়। তো এখন নতুন ক্রিয়েটরদের জন্য আমার পরামর্শ হচ্ছে শুধু ভিডিওর পেছনে না ছুটে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করুন। ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবারও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।